আজকের ভিডিওটা স্টার্ট করলাম দেখো একদম রেডি হওয়া থেকে। তো আমরা সব বোনেরা মিলে একসাথে রেডি হচ্ছি। কেউ সবাইকে সাজিয়ে দেওয়া হচ্ছে, শাড়ি পরানো, কেউ শাড়ি পরাচ্ছে, কেউ চুল বেঁধে দিচ্ছে। আর আমাদেরকে সাজানোর জন্য ঠিক করা হয়েছিল এই মেকআপ আর্টিস্টকে, ওর নাম হলো পূর্বী। ও আমাদের সব বোনদেরকে সাজিয়ে দিয়েছে, মানে আমরা 4 বোন সেরেছি ওর কাছে। আমরা আগে থেকে বলে রেখেছিলাম যে ভাইয়ের রিসেপশনে সাজবো, ওখানে যে বোন থাকে ওকে বলেছিলাম তুই ঠিক করে রাখবি, আমরা সবাই সাজবো। তো ও এসেছে আমাদেরকে সাজাতে। আর সবার মেকআপের লাস্টে আমি বসেছি মেকআপ করতে, কেননা সবাইকে আগে শাড়ি পরাতে আমি একদম লাস্ট বসেছি। আর আমার সময় এতই তাড়াহুড়ো হয়েছে না সাজাটা, কি বলবো। তো আমরা বসে পড়েছি, জানি না কেমন লাগবে। খুব ইচ্ছে ছিল পার্লারে সাজার, তাই সেজেছি। কিন্তু পার্লারে সেজে মানে কখনো স্যাটিসফাইড হই না আমি। সাজার পরে সবাই এমন বলে যে তুই যখন নিজে রেডি হোস ওটাই তোকে ভালো লাগে। তো পার্লারে সাজলে নাকি আমার ভালো লাগে না। তো যাই হোক, ভালো না লাগলেও এটা আমার একটা শখ ছিল যে ভাইয়ের বিয়েতে পার্লারে সাজবো। আগে একবার সেজেছিলাম আমার জায়ের ভাইয়ের বিয়েতে, আর এবার সাজছি নিজের ভাইয়ের বিয়েতে। কারণ নিজেদের দাদাদের বিয়ের সময় এতটাই ব্যস্ততা আমি ছিলাম, এত দায়িত্ব আমার উপর ছিল, এতই ব্যস্ত ছিলাম যে তখন নিজের সাজার কথা ভাবার সময়ও হয়নি, নিজের সাজার কথা ভাবতে পারিনি। যেমনি তেমনি শাড়ি একটা পরেই কিন্তু পুরো দায়িত্ব মেনটেন করেছি। যেহেতু আমার বাবা নেই, তো আমার বাবার পুরো দায়িত্বটা কিন্তু আমি আর আমার বর মিলেই করেছিলাম নিজের 2 দাদার বিয়েতে। তাই তখন আর এসব কথা ভাবারও সময় হয়নি। তো এই ভাইয়ের বিয়েতে পার্লারে সাজবো, বা এখন নেক্সট আরও যত ভাইয়ের বিয়ে বাকি আছে সব ভাইয়ের বিয়েতে পার্লারে সাজবো। আমাকে ভালো লাগুক চাই না লাগুক, এটা আমার খুব ভালো লাগে আর আমার খুব শখ ছিল, ভালো লাগে পার্লারে সাজতে। তো যাই হোক, জানি পার্লারে সাজার পরে সবাই বলে তোমাকে ভালো লাগে না, বিশেষ করে আমার বর বলে, আমার ছেলেরা বলে তুমি নিজে সাজলেই তোমায় ভালো লাগে, পার্লারে সাজলে তোমার ভালো লাগে না। তাও আমি আমার বরকে বলি হ্যাঁ টাকা বাঁচানোর বুদ্ধি এটা, টাকা বাঁচানোর জন্য বররা এমন করে বলে, কিন্তু আমি তো সাজবই। আচ্ছা, যেমনই হয়েছিল ওই দিনের সাজটা, এটা তোমরা বলো কেমন হয়েছে। আমি সাজটাতে যে ঠিকঠাক ছিল আমার কাছে, শুধু আমি চুলটাতে আমি স্যাটিসফাইড হইনি। আমার কাছে আমার চুলটা সেদিন কেন কি হয়েছিল জানি না, খুব চুলটা ভালো হয়নি আমার চুল বাঁধাটা। তো যাই হোক, রেডি হয়ে বেরিয়ে গেলাম বাড়ি থেকে। তো ভিডিওটা স্টার্ট করেই কিন্তু বকবক শুরু করেছি। তো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো পৌঁছে গেলাম দেখো আমরা বিয়ার ভেন্যুতে, যেখানে পার্টিটা হচ্ছে, রিসেপশন পার্টিটা যেখানে হচ্ছে। তো বাড়ি থেকে বেশ অনেকটা দূরেই আছে, তো অটো রাখা হয়েছিল সবার বাড়ি থেকে রেডি হয়ে আসার জন্য। তো এসেই দেখছি যে এখানে পার্টি তো স্টার্ট হয়ে গেছে, আমরা তো অনেকটা লেটে এসেছি। একজন করে রেডি হয়ে যার আগে রেডি হচ্ছে তারাই এসে পড়ছে আর কি। তো এদিকে দেখো ছিল প্রথমে স্টার্টার্সে ছিল কফি, পকোড়া, ফুচকা, এসব সব ছিল। আর এখানে খাওয়া দাওয়া চলছে। আমাদের বাচ্চা পার্টিরা এখানে ফুচকা খাওয়াতে লেগে গেছে। আমার ছেলে, আমার বোনের ছেলে, ওরা সবাই এখানে বসে ফুচকা খাচ্ছে। আর আমি তোমাদেরকে চারিদিকটা ঘুরিয়ে একটু দেখিয়ে দিচ্ছি যে চারিদিকের সাজগোজ বা বিয়ে রিসেপশন পার্টির এখানে চারিদিকের পরিবেশটা কেমন। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। সবাই দিয়ে দাও, সবাই দেখো যে মেকআপ করছে। তো এখানে শুরু হয়ে গেছে দেখো বর আর বউয়ের সাথে ফটো সেশন। আজকের দিনটা তো আজকে তো পার্টি টাইম, আজকে কোনো নিয়ম নীতি নেই, আজকে কোনো কিছু নেই। আজকে শুধু পার্টি, শুধু ফটো তোলো, খাও, পিও, মজা করো আর ऐश करो।
আজকে হলো সারাদিন, সারা রাত না, যেহেতু এটা ভবনে, এখানে একটা টাইমের মধ্যে সব কিছু করে ফেলতে হবে, টাইমের মধ্যে সব কিছু শেষও করে দিতে হবে। তো আর এটা ডিমাপুর বলে কথা, এখানে কিন্তু একদমই নিয়মের বাইরে চলা যাবে না। তো এখানে দেখো ফটো সেশন হয়ে যাওয়ার পর আমি মামি একটু দাঁড়িয়ে গল্প করছিলাম, এই যে আমার বড় মামির সাথে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম। তারপরে আমি আর মামি চলে গেলাম একটু কফি খেতে। যখন যে পারছে গিয়ে যার ইচ্ছা, যে যখন পকোড়ি খাচ্ছে আর কফি খাচ্ছে, তো আমরাও চলে গেলাম একটু কফি টাইম। আমি মামি মিলে একসাথে গেলাম একটু কফি খেতে। আর কেন জানি ওই দিনের চুল বাঁধাটা আমার একদমই ভালো লাগলো, চুলটা কি হয়েছিল ওই দিন জানি না। তারপরে আমরা চলে গেলাম একটু ফটো তুলতে, আর অনেক ফটো তুলেছি রিসেপশনে অনেক। মানে ভাইকে বলেছিলাম যে আমরাও ক্যামেরা মানে ডিএসএলআরে ফটো তুলবো, আমরাও কাপড় ফটো তুলবো, কিন্তু হয়নি ওটা। পার্টি শেষ হতে হতে ক্যামেরাম্যান চলেই গেছে। পরে আমরা সবাই মোবাইল দিয়েই তুলেছি ফটোগুলো। আর এখানে বড় বউয়ের সাথে অনেক ফটো তুলেছি ডিএসএলআরে। তারপরে দেখো আমি ভিডিও করছিলাম আমার ব্লগের জন্য। তো আমি অন্ধকারে ভিডিও করছিলাম, তোমার ছেলে বললো মা লাইটের কাছে আসো। তো যাই হোক, অনেক মজা করেছি রিসেপশন পার্টিতে। সব স্মৃতিগুলো ধরে রাখলাম আমার এই ইউটিউব চ্যানেলে। তারপর দেখো আমরা চলে গেলাম, আমি আর আমার ছোট বৌদি আমরা চলে গেলাম ফুচকা খেতে দুজন মিলে। আমাদের কফি খাওয়া আগেই হয়ে গেছিলো, আগে খেয়ে নিয়েছিলাম কফি পকোড়া। এবার চলে গেছি ফুচকা খেতে, আর ননদ খেতে মিলে খেয়ে নিচ্ছি আমরা ফুচকা। আর আমাদের এদিকে ফুচকা খাওয়া শেষ হতে না হতেই কিন্তু আজকের পার্টির সবচেয়ে যেটা মানে মেমোরেবল মোমেন্ট বলবো, সেটা শুরু হয়ে গেছে। মানে আমার বড় মামা গান করবে। আর বড় মামার গান তো আমরা আগে অনেক শুনেছি আমি, কিন্তু আজকে তোমাদের সাথেও শেয়ার করতে পারলাম যে আমার মামা গান করবে, আমার জিজু গান করবে। তো এখানে শুরু হয়ে গেছে আমাদের পার্টি নাইট। মানে ফুচকা খেয়েই কিন্তু আমরা ফুচকা খাওয়াটা আধা পথে রেখে দিয়েছি, যেহেতু আমাদের পার্টি নাইট শুরু হয়ে গেছিলো। তার জন্য আমরা সবাই মন দিয়ে চলে গেলাম মামার গান শুনতে। তোমরা একটু শোনো। मैं तुझे छोड़ के जाऊंगा, मेरे भोले सनम तेरी सदी कसम जाती तू
Hey, we had a অনেক মজা, অনেক হই হুল্লোড় তোমাদের সাথে শেয়ার করলাম। আমার জিজু, আমার ভাই, মানে যে ভাইয়ের বিয়ে হয়েছে, ভাইও গান করেছে, বর বউয়ের নাচ, তারপরে আমার আরেক মামা গান করেছে, বাপি মামাও খুব সুন্দর গান করে। এই মামার সাথে বিয়েতে গিয়ে কিন্তু পরিচয় হলো। তো সব প্রোগ্রাম প্রায় আমাদের শেষ, পার্টি নাইট শেষ হয়ে গেছে। এবার কিন্তু কেক কাটিং হচ্ছে। আমার ভাইয়ের সব বন্ধুরা মিলে এটা ওদেরকে সারপ্রাইজ দিয়েছে যে রাত্রে কেক কাটা হচ্ছে রিসেপশন পার্টিতে। তো দেখো কেকটা খুব সুন্দর হয়েছে। তো সব বন্ধুরা মিলে এই সারপ্রাইজটা প্ল্যান করেছিল ওদের জন্য। তো এবার কেক কাটা দিয়ে কিন্তু আমাদের পার্টি শেষ, তারপরে হবে খাওয়া দাওয়া, আর তারপরে আবার বাড়ি ফেরার পালা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদমই ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর যদি তুমি নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে, তবে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। তো সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর এবার আমরা চলে গেছি খাওয়া দাওয়া করতে, মানে পার্টি তো প্রায় শেষ, মোটামুটি যারা নিমন্ত্রিত ছিল সবাই চলে গেছে। আমরা বাড়ির কয়েকজন বাকি রয়েছি খাওয়ার জন্য, সব বাড়ির মানুষরা এবার আমরা খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া হলেই কিন্তু আমরা ভবন থেকে বেরিয়ে যাব, যেহেতু আগেই বলেছিলাম যেহেতু এটা ডিমাপুর, তো এখানে রাত্রিবেলা বেশি রাত করা যাবে না, এখানে রাত্রি 12টার আগেই প্রোগ্রাম শেষ করতে হয়। তো এখন আমাদের 12টা বেজেই গেছে। এবার আমরা গান বাজনা সব বন্ধ হয়ে গেছে, এবার আমরা চলে এসেছি খেতে। তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা বাড়ি চলে যাব। আর এখান থেকে আজকে আমার ভাই আর ভাইয়ের বউ, মানে আমাদের ব্রাইড আর গ্রুম, তো ওরা চলে যাবে দিরাগমনে, ভবন থেকেই সোজা চলে যাবে দিরাগমনে। কেননা ভাইয়ের ছুটির ব্যাপার আছে, তার জন্য ভাই যেখানে জব করে ওখান থেকে খুব বেশি দিনের ছুটি তো নেওয়া হয়নি। আবার এখান থেকে বউ নিয়ে আমরা সবাই যেতে হবে গুয়াহাটি, বউকে বাড়ি পৌঁছে দিয়ে আসতে, যেহেতু এখানে বিয়েটা হয়েছিল দিদির বাড়ির থেকে। তো তার জন্য কিন্তু খুব তাড়াহুড়ো করে সব কিছু হয়ে যাচ্ছে। তো খাওয়ার মেনুতে কী কী ছিল আমি সব কিছু তোমাদের বলতে পারলাম না, কেননা আমি সবটা খাইনি। আমি শুধু নিয়েছি স্যালাড, ফ্রাইড রাইস, আর ছিল ছোলার ডাল ভাজা, আর এটো চিংড়ি ছিল, আর নিয়েছিলাম ফিশ, আরও অনেক কিছুই ছিল। লাস্টে ছিল আমের চাটনি, আমের টক ছিল, আর ছিল আইসক্রিম, আর মিডিলে আরও কী কী ছিল আমি জানি না, কেননা আমি আর কিছু খাইনি, আমি এই কয়েকটা জিনিসই খেয়েছি। তো খাওয়া দাওয়া শেষ। এবার দেখো আমাদের ব্রাইডাল গ্রুম চলে যাচ্ছে দিরাগমনে, আর আমরাও বেরিয়ে গিয়েছি। গাড়ি আসলেই আমরা চলে যাব বাড়িতে। তো আজকের রিসেপশন পার্টির ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে। তো কেমন লাগলো পার্টি নাইটটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলের পাশে থেকে যেও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিও।